এরা বলছে 2002 এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরবো। কুলপির ক্ষেত্রে 2002 এর ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003 এর রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন যেখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত, যেখানে আপনি প্রস্তুত নয়? আপনি কত বিধানসভায় 2002 এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি, সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক। এর জবাব কে দেবে? তৃণমূল কংগ্রেস দেবে, না আমাদের সরকার দেবে, না ইলেকশন কমিশন দেবে, না বিজেপি দেবে? এ দায় কার? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে? হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। 10 বছর পরে 400 থেকে 400 পারের নাড়া দিয়েছিল আর 240-এ নেমেছে। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ 240 থেকে 100-তে নেওয়া হবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর এর কথা ঘোষণা করেছিল, পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আজকে 5 দিন হয়ে গেল, তো 120 ঘন্টা পার, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। এইটুকুই আমার বলার ছিল। তো আজকে আপনারা সবাই ছিলেন এই জয়নিং প্রক্রিয়ায়। আমি শোভনদা সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, সৈনিক হিসেবে তারা কাজ করবে এবং আগামী দিন দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা শক্তিশালী করবে, আমার এই আশাই রইল। ঠিক আছে।